হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিমা বন দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু, কিন্তু বানানোর প্রক্রিয়াটি খুবই কঠিন মনে হয়। আজকে আমি বেকারি স্টাইলে কিমা বন তৈরির খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিমা বন তৈরির জন্য একটি পাত্রে কিছুটা গরম দুধ নিয়ে এর মধ্যে 1 চা চামচ ইস্ট দিয়ে নেব। ইস্ট অ্যাক্টিভেট হওয়ার জন্য 5 মিনিট সময় দেব। অ্যাক্টিভেট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 2 চা চামচ গুঁড়া দুধ, 2 চা চামচ চিনি, সেই সাথে দিয়ে দেব 1/2 কাপ সয়াবিন তেল। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব এবং আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপর এটি কড়াইতে সামান্য তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা মাংস এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধে পানি মিক্স করেও দিতে পারেন। সেই সাথে দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো একটি বাইন্ডিং আসবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। কিমার পুর এই পর্যায়ে এলে চুলা বন্ধ করে কিছুটা ঠান্ডা হতে দেব। ব্রেডের ডোটি খুব সুন্দর ফুলে ফেপে উঠেছে। এটিকে আবার কিছুক্ষণ ভালোভাবে মেখে একটি চাকুর সাহায্যে কেটে 2 টুকরো করে নেব। হালকা হাতে মাখতে হবে। ভালোভাবে মেখে নিয়ে বেলনা দিয়ে বেলে ব্রেডের শেপ দিয়ে নেব। যে কোনো শেপে ব্রেড তৈরি করা যায়। আমি এখানে বেকারিতে যেভাবে ব্রেড তৈরি করে ঠিক সেভাবেই তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হালকা হাতে বেলে নিয়ে এর মধ্যে পুর দিয়ে দেব। এরপর একটি পাশ ভাঁজ করে নেব। সামান্য পানি মেখে দিয়েছি, নইলে এটি খুলে আসতে পারে। এরপর ছুরির সাহায্যে কেটে ব্রেডটি শেপ দিয়ে নেব। প্রক্রিয়াটি খুবই সহজ। ভালোভাবে দেখলেই ব্রেডের শেপ দেওয়া যাবে। দুটি ব্রেড তৈরি করে নিয়েছি একইভাবে। ব্রেডের শেপ দেওয়া হয়ে গেলে এর উপর ডিমের কুসুম ব্রাশ করে নেব। উপরে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল।
আমি এখানে চুলায় বেক করেছি, আপনারা চাইলে ওভেনে বেক করে নিতে পারেন। ব্রেডটি খুবই সুন্দর সফট হয়েছে। এভাবে বেকারি স্টাইলে ব্রেড তৈরি করলে ব্রেডটি যেমন সফট হবে, ভেতরের ফিলিংটিও তেমন জুসি হবে এবং খেতে খুবই টেস্টি হবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।